রাকিব ভাই যেটা বললো ওটার মধ্যে আরেকটা জিনিস মনে হলো, রাকিব ভাই মাউন্ট ম্যাঙ্গনি টেস্ট করলেন না আপনি, ওখানে কিন্তু জয় 300 বল খেলে দিছিল। হ্যাঁ হ্যাঁ, এবার 78 রান, মানে 250। হ্যাঁ ওটাই বলতেছি যে ওরকম একটা ওই বোলিং লাইনআপটা ছিল নীল ওয়াগনার, টিম সাউথি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, টেস্ট চ্যাম্পিয়নশিপ উইনিং টিমের বোলিং লাইনআপ, 4টা পেসার, একটা ফ্রন্ট লাইন। ওয়ার্ল্ডের জেনারেশনের এর মধ্যে জেনারেশনাল ট্যালেন্ট 3জন। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। ওই বোলিং লাইনআপকে তারা টায়ার্ড করতে পারছে বিকজ তারা ওই রোলটা প্লে করছে, আগলি রোলটা প্লে করছে। সাদমান জয় দে ব্যাটেড লাইক হেল, তারা অ্যাটাকিং ছিল, মাইন্ডসেট অ্যাটাকিং ছিল, কিন্তু তারা বল খেলছে, লম্বা সময় খেলেছিল। মমিনুল একটা 82 করছে, মমিনুলের সবচাইতে স্লোয়েস্ট 82 গুলোর একটা ছিল। একটা পর্যায়ে নীল ওয়াগনার বলছে তোমার বাড়ি ঘর নাই, তুমি এখানে কি করো, আর কত থাকবে এখানে। মমিনুলকে বিরক্ত হয়ে সেই কথা বলছে মমিনুল আর জয়রে। আর তা ওই জিনিসটা, ওই যে বারবার সেশন আফটার সেশন বলারদেরকে ফিরিয়ে আনা, স্পেলে আনা, 3rd 4th স্পেলে তারকে আনা, এই জিনিসটা আপনার অস্ট্রেলিয়া জিততে হইলে এটা ইটস আ মাস্ট। একটু পরে বলি। হ্যাঁ, অনেক বুঝে বেসবল দেখলাম না, অনেক কিছু করে ফেলতে দেখলাম না, অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়া পূজারাকে দিয়ে দিচ্ছে। মানে এক সাইডে একটা পূজারা ছিল, এক সাইডে একটা ঋষভ পান্ত ছিল, ঠিক আছে, হনুমা বিহারি ছিল, দে ব্যাটেড আগলি, দে ব্যাটেড আগলি। তারপরে আশপাশে অনেক ফ্ল্যাম্বয়েন্ট প্লেয়ার ছিল, বিরাট কোহলি, আজিঙ্কে রাহানে, কিন্তু তারাও ছিল ব্যাটিং। অ্যাড করি সেটা থেকে যে যদি আমরা স্টোকসের বাইরে চলে যাওয়াটা দেখি, ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে সে কিন্তু খুব মানে লাস্টটা যে ড্রিফটটা হলো, এটা তো কিন্তু হি ওয়ান্টেড টু প্লে সেন্সিবল রাদার দ্যান প্লেইং বেসবল। সো আর দ্যাট টেম্পলেট ডিড নট ওয়ার্ক ফর ইংল্যান্ড। দ্যাট টেম্পলেট মানে আমরা তো বলি না টাই বল বলতে পারবো না, টাইগার বল বলতে পারবো না, মানে নতুন একটা টেম্পলেট ফিল করতে হবে যে টাইগার যেভাবে খেলে। মানে এখন ইউ হ্যাভ টু প্লে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। এখন দেন সে 70 বল 80 বল খেলছে, রান করতেছে না, এটা একভাবে দেখা যায়। বাট তুমি আমি দুইটা জিনিসই বলি, সেটা থেকে শান্তর এই ইনিংসটা, যে ইনিংসটা সে জিম্বাবুয়ের সাথে খেললো, এই ইনিংসটা কিন্তু উইল বি ক্রিটিসাইজ, ইজ বিং ক্রিটিসাইজড। সে এত শিখি হয়ে গেল কেন? বাট আ সিমিলার ইনিংস উইল বি অ্যাপ্রিসিয়েটেড এগেইনস্ট অস্ট্রেলিয়া। বিকজ সে তখন মেথড নিয়ে খেলতেছে যে আমি তাকে আটকায় দিব, তাদের যে কোনো বলে আমি খেলবো না, মারবো না, আমি তাদেরকে আগে ইয়ে করি, তারপর আমরা অ্যাটাকে যাব। সো এই পুরো জিনিসটাকে তাদের মনস্তাত্ত্বিকভাবে নিতে হবে, যে মানসিকভাবে গ্রহণ করতে হবে যে আমরা আসলে কী টেম্পলেটে খেলবো। বিকজ অস্ট্রেলিয়ার সাথে আপনি মানে চালা খেলে লাভ নেই। অস্ট্রেলিয়ার উইকেটে ইউ হ্যাভ টু, এবং আরেকটা জিনিস থেকে তারা কিন্তু শর্ট অফ দেন যে বলটা দিবে অস্ট্রেলিয়া, দ্যাট ইজ নট গোইং টু বি লাইক আওয়ার শর্ট অফ লেন্থ, দ্যাট উইল বি একদম হিপ বরাবর দিবে। ওই শর্ট অফ লেন্থ কিন্তু এই জায়গাটা আসবে না, খুব ওরা কিন্তু জাস্ট করে এদিকে এই পর্যন্ত আসে, হিপ পর্যন্ত আসে, যেন যে জায়গাটা থেকে একটু ট্যাপও করতে পারবে না, কারণ ওরা চাইবে যে আমরা সামনে থেকে পড়ুক, খালি এই জায়গাটা আসতে তো মানুষ এইভাবে ছাড়বে, ওইভাবে ছাড়বে। দে নো নাও যে আমরা কোন জায়গাটা, এই জায়গাটায় তারা, যেমন আই ওয়াজ জাস্ট ওয়াচিং দ্যাট ইয়ে, আমার কাছে খুব ভালো লাগছে যে কনভে সেঞ্চুরি পরে কনভে একটা ছবি খুব ফেসবুকে, যে গেঞ্জি ইয়েতে যে কোন জায়গাটা লাগেছে, দ্যাট ইজ অন্য কি জানি, কনওয়ে না তো নিচে ব্যাটিং করলো যে এই যে নিউজিল্যান্ড সিরিজে, হ্যাঁ হ্যাঁ, আর কনভে না কে যাই হোক নিচে, বাট ওই মানে যে জায়গাটা সে দেখা যায় বলটা লাগতেছে, অস্ট্রেলিয়া উইল বি টার্গেটিং দ্যাট এরিয়া, নট ভেরি মাচ অ্যাবভ, মানে এই জায়গাটা তারা ব্যাকফুটে। সো এইসব জায়গায় টেকনিক, মানে এইসব জায়গায় কিন্তু উইল হ্যাভ টু টেকনিক্যালি সাউন্ড, মোর দ্যান টেকনিক্যালি সাউন্ড। এই জায়গা হবে ব্রেভারি, ওয়েদার উই ক্যান, মানে যে ব্রেভারিটা আমরা মাউন্ট ম্যাঙ্গনিয়া দেখাতে পারছিলাম, ওটা অ্যান্টিসিপেট করতে হবে আর কি। আপনি ওই যে ওই আর কথা নিউজিল্যান্ড কনভেনাকার কথা, ওই যে পূজারার ওই আগলি ইনিংসটা কথা বলছিলেন, ওই সেম টাইপের জিনিস, কিন্তু ওই মাইরাডার একদম ফাটাই দিছিল সামন। এর মানেই না যে সবাই সেম টেম্পলেট, এই সেটা তো হবে না। না এই সেম টেম্পলেট হবে কি? এই সেম টেম্পলেট হবে, ওখানে একটা ট্রাভিস হেড আছে, সে মারবে। হ্যাঁ, আমরা এই টেম্পলেট থেকে একজন দুজনের টেম্পলেটে খেলবে, বিকজ একজন ধরে আছে, অন্যজন রান করতেছে। যখন আপনার কেউ ধরে থাকবে, আমরা যে কোনো নট অনলি রেড বল ক্রিকেট, হোয়াইট বল ক্রিকেটও যখন আমরা দেখি যে একটা প্লেয়ার ধরে আছে, তখন দেখি অন্য কোনো মারতেছে, কারণ বিকজ ওনাকে আউট করা আছে, উনি ধরে আছে। সো ওই রোলগুলোকে খুবই স্পেসিফাই করতে হবে, এবং আমার বিশ্বাস যে অস্ট্রেলিয়ার সাথে তো তখন লিটন আর মিরাজ ব্যাক করবে, সো তখন মানে ব্যাটিংয়ের ইয়েটা অনেক চেঞ্জ হবে। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।